সাদা দলের বা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে আছেন এমন ব্যক্তিরাই সেই ভিসি পদে নিয়োগ পেলেন। তাহলে আসলে সেই যে রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগের কারণে র্যাঙ্কিংয়ে পিছিয়ে, সেই কারণটি থেকে কি এখন মুক্ত হতে পারছে? সরকার প্রধান যেভাবে ভাবেন, যা চিন্তা করেন, যা বলেন, তার সঙ্গে ওনার যারা সহকর্মী আছে, মানে ওনার ক্যাবিনেটের যারা সদস্য আছেন, তারা ঠিক একইভাবে ভাবেন কিনা, চিন্তা করেন কিনা, এটা আমার কাছে সন্দেহ হয়। বেগম জিয়া সরাসরি হস্তক্ষেপে তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার সরাসরি হস্তক্ষেপে তিনি তার চাকরি ফিরে পেয়েছেন। একই রকম কথা ওই সেই ডিবি হারুন বলেছিলেন, আলোচিত ডিবি হারুন। ওনার নাকি চাকরি আছে 1 মাস। তো ঠিক আছে, 1 মাস আছে, কারণ 1 মাস পরে কোনো এক্সটেনশন হবে? 50,000 কনস্টেবল তাদের বাড়িতে বাড়িতে লোক পাঠিয়ে দেখা হবে, তার মানে বাড়িতে লোক পাঠাবে, এই লোকটা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিল কিনা। মানে আওয়ামী লীগ যখন এসেছিল 2014-তে, তখন কি আগের সবাইকে বাদ দিয়েছিল? অনেকে বাদ দিয়েছিল। তাহলে আপনার সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য কি থাকলো? কি বলেছেন আসলে? তারেক রহমানের সাথে কথা এই বিষয়গুলোতে আশ্বস্ত হয়েছেন কিছু? নিজে কিন্তু একটা ধারণা পেয়েছেন যে আসলে মানুষ কি ভাবছে, কি বলছে। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে খুবই ইতিবাচক। শক্তপোক্ত সমালোচনা করতে, তাদেরকে একরকম আস্থায় নিয়ে যাওয়া, যেন খুব শক্ত সমালোচনা আর জারি হোক প্রধানমন্ত্রীর না। যদি সেটাও হয়, তাও খারাপ না। প্রশ্ন হবে লাগামহীন, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। রাজনৈতিক নিয়োগের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অথচ দায়িত্ব নেয়ার পরেই দলীয় বিবেচনায় বিএনপি সমর্থক সাদা দলের নেতা ও বিএনপি পন্থী শিক্ষকদের দেশের 8টি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে একযোগে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার। পুলিশ সপ্তাহের আয়োজনে প্রধানমন্ত্রী বলেছেন, পুলিশ কোনো দলের নয়, অথচ তার উপস্থিতিতেই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম নিজেকে শতভাগ বিএনপি সমর্থক হিসেবে সগর্বে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী পুলিশকে নির্দেশনা দিয়েছেন রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে। কিন্তু এই সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় ডাকসুর সাবেক নেত্রী ইমিকে সন্ত্রাস বিরোধী আইনে 2 মাস কারাভোগ করতে হয়েছে। যে ডাকসু নেতা মোসাদ্দেকের নেতৃত্বে জবরদস্তি করে তাকে থানায় সোপর্দ করা হয়েছিল, পরে আবার আরেক ঘটনায় সেই মোসাদ্দেককেও পুলিশের সামনে মারধর করে থানায় দেয় ছাত্রদল। এমন ঘটনাগুলোতে পুলিশ রাজনৈতিক পরিচয় উপেক্ষা করতে পারল কোথায়? অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এর প্রতিবাদ করেছেন এনসিপির নাহিদ সার্জিস্টা। সীমান্ত হত্যা ঠেকাতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতে লাল চুড়ি পরার পরামর্শ দিয়েছেন আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ভারতে মুসলিম নির্যাতন নিয়েও রাজনীতিতে উত্তেজনা চলছে। কিন্তু উত্তেজনা তো দূরের কথা, আলোচনাতেও কেন নেই হামে 4 শতাধিক মৃত্যুর বিষয়টি? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন, সময় দিচ্ছেন। শুরু করি যে